জাগো ভাই তিস্তা বাসাই প্রোগ্রামে রাজারহাট উপজেলায় হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে হাজার হাজার মানুষ। পদযাত্রা শেষে সমাবেশ এই সমাবেশে সভাপতিত্ব করছেন তিস্তা বাঁচাও আন্দোলনের রাজারহাট উপজেলা শাখার সংগ্রামী সংগ্রামী জননেতা আনিসুর রহমান, এখানে প্রধান অতিথি সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিস্তা বাঁচাও আন্দোলনের সংগ্রামী কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক সংগ্রামী জননেতা তিস্তা বাড়ানো মানুষের বরিষ্ঠ কণ্ঠস্বর নেতা মুস্তাফিজুর রহমান মুস্তফাই, সম্মানিত রাজারহাট উপজেলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে আমরা অনেকে অনেক প্ল্যাটফর্মে রাজনীতি করি। আজকে আমরা রাজনীতিতে প্রকৃত অর্থ মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নের জন্য আজকে আমরা সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে দীর্ঘদিন থেকে আমাদের কুড়িগ্রাম জেলা সহ রংপুর বিভাগের 5টি জেলার মানুষের প্রাণের দাবি, স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজকে আপনারা মিছিল করেছেন, পদযাত্রা করেছেন। এই জন্য আমরা কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। 17 এবং 18 ফেব্রুয়ারি আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আমরা সেদিন আমাদের কুড়িগ্রাম জেলার 2টি স্পটে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম। আপনারা রাত থেকে অবস্থান করেছিলেন। আমরা সেদিন শপথ করেছি কুড়িগ্রাম জেলার মানুষের প্রতি সমর্থন জানিয়ে আমরা সেদিন শপথ করেছি যতদিন পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে না, আমরা যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না আমরা রাজপথ থেকে ফিরে যাবো না। আমাদের সেই আন্দোলন 5 তারিখে কুড়িগ্রাম জেলায় আবার জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম। আমাদের 16 তারিখে আমাদের যে স্থানে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছিলাম সেই খড়িয়ালডাঙ্গা এবং উলিপুরে আমরা নদীর পরে আমাদের অবস্থান কর্মসূচি রয়েছে। আমরা তিস্তা পাড়ের মানুষ, কুড়িগ্রাম জেলার মানুষ, নদী ভাঙনে আমাদের আহাজারি, আমাদের কান্না, তিস্তা আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা তিস্তা ভাঙনে আজকে নিঃস্ব হয়ে ভিটা বাড়িছে। আজকে কোন জায়গায় গিয়েছে আমরা জানি না। আজকে আমাদের তিস্তা মহাপরিকল্পনা আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে। বিগত একটি সরকার, যে সরকারটি রংপুরের সমাবেশে আমরা সেই সময় শুনেছিলাম সেই ভোটার প্রেসিডেন্ট হাসিনা, তিনি সেদিন রংপুরের সমাবেশে ঘোষণা দিয়েছিলেন তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আমরা সেদিন কুড়িগ্রাম জেলার মানুষ, রংপুর বিভাগের 5টি জেলার মানুষ আমরা সেদিন আনন্দিত হয়েছিলাম, মনে করেছিলাম আমাদের এলাকার প্রাণের দাবি বাস্তবায়ন হবে। আমরা যখন দেখতে পেলাম
দীর্ঘ 17 বছর ইজতেমা পরিকল্পনা বাস্তবায়ন হলো না। আমরা তাহলে দেখলাম সেই অবৈধ ভোটারবিহীন প্রধানমন্ত্রী আমার রক্ষণ বিভাগের মানুষের সঙ্গে প্রতারণা করলেন। আজকে আমরা আমাদের দাবির প্রতি দাবি আদায় করে রাজপথে রয়েছে। আমরা বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় রাখা পর্যন্ত বর্তমান সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা অবিলম্বে ইজতেমা পরিকল্পনা নির্বাচনের আগে ঘোষণা করেন বাস্তবায়নের জন্য। নাহলে আমরা এই অঞ্চলের আন্দোলন সংগ্রাম তৈরি করবো। আমাদের নেতা তিস্তা নদী রক্ষা আন্দোলনের সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল আহমেদ গুরু ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের দাবি বাস্তবায়ন হবে না, আমরা আন্দোলন চালিয়ে যাবো। সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে, আমাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সমর্থন জানিয়েছেন, অবস্থান পালে আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন। এবং আজকে আমরা কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে ভাইয়া সময় অত্যন্ত কম, যেহেতু জ্বর আঘাত করে ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে, কথা হবে। আমরা বলতে চাই, আমাদের সমস্ত রাজারহাট উপজেলাবাসী, কুড়িগ্রাম জেলাবাসী আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন রাজারহাট তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির অন্য প্রধান সমন্বয়ক আনিসুর রহমান সহ এখানে উপস্থিত তিস্তা বাস্তবায়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ, এখানে উপস্থিত রাজারহাট এই বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য আমাদের উপজেলা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আলহাজ জাকির হোসেন, মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় এই বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ডাক্তার ওয়াহিদ রফিক, মঞ্চে উপবিষ্ট জেলা থেকে আগত এই জেলা বাস্তবায়ন কমিটির সমন্বয় কমিটির অন্যতম সদস্য ফিরোজ হোসেন, মঞ্চে উপবিষ্ট এই কমিটির আলতাফ হোসেন, শাহানুর আসলাম জুয়েল সহ আজকে এই মঞ্চে এই বাস্তবায়ন কমিটির বিশেষ কমিটি আয়োজিত আজকের এই সমাবেশের প্রধান বক্তা এবং বিশেষ প্রধান বক্তা জনাব সোহেল হোসেন কায়কোবাদ এবং বিশেষ বক্তা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান নাসির সহ আমার সামনে চর অঞ্চল থেকে আসা যারা এই তিস্তার ভয়াল গ্রাসে যাদের জীবন দুর্বিষহ হয়েছে সেই সব মানুষ সহ আজকে এখানে রাজারহাটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা এই কমিটিতে পদাধিকার বলে সদস্য, সবাইকে আমি জেলা সমন্বয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে ইনশাআল্লাহ শুভেচ্ছা জানালাম যে আগামী দিনে আন্দোলন দ্রুত থেকে দ্রুত গতিতে দীর্ঘায়িত হচ্ছে এবং এমন একটি অবস্থায় আমরা আসছি যে ভবিষ্যতে এই আন্দোলন আমরা সফল করে ছাড়বো ইনশাআল্লাহ। সেদিকে যাচ্ছে আন্দোলন। আপনারা জানেন, যারা তিস্তাগড়ের মানুষ আমাদের থেকে অনেক বেশি তারা উপলব্ধি করেন যে বর্ষায় কি অবস্থা হয় আর খরায় কি অবস্থা হয়। ব্যাখ্যা করতে চাই না। এখন বর্ষা চলছে, আপনারা জানেন, দিক থেকে দিক পর্যন্ত প্লাবিত হচ্ছে আমাদের ফসলি জমি
এটা একমাত্র ওই স্বৈরাচারের যারা দোষর, যারা স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারকে আশ্রয়